আপনাদেরকে জানিয়ে রাখি আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় সঞ্জয় রায় অভিযুক্ত সিভিক ভলেंटियर संजय राय दोषी साब्यस्त হওয়ার পর আজ তার जो सवाल उठा था फांसी नहीं हुआ उन लोग को आमृत्यु जो कारावास आमृत्यु जेल उनको हुआ और उसी का साथ साथ फाइन भी हुआ तीनों सेक्शन में 64 रेप में যাবজ্জীবন 66 में आमृत्यु कारावास और 103A जो मर्डर उसी में भी उनको যাবজ্জীবন कारावास दिया। एक ही संगे तीनों सेक्शन में फाइन भी किया। एक ही साथ में आपका उनको संजय का जो केस है राष्ट्र को स्टेट को डायरेक्शन दिया लर्नेड कोड जो 10 लाख को और 7 लाख एंड 10 लाख मोट 17 लाख उनको फैमिली को क्षतिपूरण विक्टिम का फैमिली को क्षतिपूरण देने के लिए निर्देश दिया। सर आपका नाम? एडवोकेट अनीसुर रहमान। কথা বলবো আমার সহকর্মী অর্ণব হাজরা এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। অর্ণব, কোর্টরুমে আমাদের সওয়াল জবাব যা চলছিল তাতে নজর ছিল, সাজা ঘোষণা হলো এবং সেই সাজা ঘোষণা যাবজ্জীবন কারাদণ্ড। কি মনে করলেন বিচারক? দেখো, বিচারক অনির্বাণ দাস তিনি সবকিছু বিচার বিবেচনা করার পর তিনি জানালেন বিরলতম ঘটনা নয় আরজি করের চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা। বিরলের মধ্যে বিরলতম ঘটনা ঘটলে তবেই মৃত্যুদণ্ডের মতো সাজা দেওয়ার বিধান রয়েছে। যেহেতু বিরলতম নয় তাই বিচারক সঞ্জয় রায় আরজিকর ধর্ষণ খুনে দোষী সাব্যস্তকে আমৃত্যু কারাবাসে নির্দেশ দিলেন। আমৃত্যু কারাবাস অর্থাৎ যতদিন তিনি বাঁচবেন শেষ জীবনের শেষ দিন পর্যন্ত তাকে কারাগারের 4 দেওয়ালের মধ্যেই আবদ্ধ থাকতে হবে, অর্থাৎ কারাবন্দী হয়েই তার জীবনের শেষ। আমরা চেয়েছিলাম একরকম লাইফ হ্যান্ডেল দিয়ে, তো আনফরচুনেটলি লাইফ থেকে আমৃত্যু কারাবাসের থেকে ফাঁসির জন্য দাবি জানানো হয়েছিল, কিন্তু আদালত বলছেন যে এটা রিয়ারেস্ট অ্যান্ড রিয়ারেস্ট কেস নয়, সেই কারণে আমি কোনো ফাঁসির সাজা অর্থাৎ ক্যাপিটাল পানিশমেন্ট ডেথ সেন্টেন্স আমি দিচ্ছি না। তিনি 64 ধারা বিএনএসের অর্থাৎ ধর্ষণের জন্য তাকে যাবজ্জীবন কারাবাস, 103-এর 1 অর্থাৎ তাকে মানে খুনের জন্য তাকে যাবজ্জীবন এবং যে 66 ধারার বিএনএসের সেখানে তাকে ধর্ষণ এবং ধর্ষণের সময় জনিত অত্যাচারের পরে মৃত্যু হতে পারে, সেই 66 নম্বর ধারায় তাকে আমৃত্যু কারাবাস ঘোষণা করেছেন লার্নেড অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট এবং সেশন জাজ 1 নম্বর শিয়ালদা। এবং একই সঙ্গে স্টেটকে নির্দেশ দিয়েছেন ভিকটিমের পরিবারকে 10 লক্ষ এবং 7 লক্ষ অর্থাৎ 17 লক্ষ টাকা ভিকটিমের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য স্টেটকে নির্দেশ দিয়েছে। আপনার নাম আর ইয়েটা বলে দেন। আমি অ্যাডভোকেট আনিসুর রহমান। কিসের পক্ষ থেকে? যা এভিডেন্স আমরা পেয়েছি সেই এভিডেন্সের ভিত্তিতেই তো আমরা অর্ডারটা পাবো। আমরা তো বিচারককে কিছু বলতে পারি না। আমার নাম অ্যাডভোকেট মনি দাস। মনি দাস, অ্যাডভোকেট মনি দাস। থ্যাংক ইউ। আরো একবার চলে যাব আমাদের প্রতিনিধি অমিত এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। পরবর্তীতে অর্ণবের সঙ্গেও যোগাযোগ করবো, কারণ সেই মুহূর্তে কি চলছিল কোর্টরুমে, কি মনে করলেন বিচারক? অর্ণব আরো ভালো করে বলতে পারবেন। আমি অমিতের কাছে একবার যাই। অমিত, সকলেই নজর রেখেছিলেন ফাঁসি হবে নাকি যাবজ্জীবন কারাদণ্ড? ফাঁসি নয়, যাবজ্জীবন কারাদণ্ডতেই শিলমোহর পড়ল। কথা বলার চেষ্টা করবো, তার আগে যে ছবি আপনাদেরকে এই মুহূর্তে আমি দেখাচ্ছি সেখানে শিয়ালদা কোর্ট চত্বরে তৎপরতা, কিছুক্ষণের মধ্যেই বের করে নিয়ে যাওয়া হবে সঞ্জয় রায়কে। বিশাল পুলিশ বাহিনী তারা ইতিমধ্যেই ভেতরে রয়েছেন, ডিসি পদমর্যাদার আধিকারিকরা রয়েছেন। সঞ্জয় রায় তার যাবজ্জীবন কারাদণ্ড, না ফাঁসি নয়, যাবজ্জীবন কারাদণ্ডই মান্যতা পেল কোর্টে। বারবার তার আইনজীবীরা, সঞ্জয় রায়ের আইনজীবীরা কোথাও গিয়ে মানবিক গ্রাউন্ডে ডেথ
পানিশমেন্টের বিরুদ্ধেই কথা বলছিলেন এবং আজও যখন সাজা ঘোষণা শুনানি পর্ব চলেছিল তখন বারবার সঞ্জয় রায়ের আইনজীবীরা একই কথা তারা বলেন। অন্যদিকে সিবিআইয়ের আইনজীবীর তরফ থেকে বিরলতম অপরাধ হিসেবে এই ঘটনাকে গণ্য করা হলেও আদালত তা মানল না। অভিজিৎ চন্দ্র প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, জনতা কি বলছে শুনবো। দুবেলা মানুষ শিয়ালদহ আদালতের বাইরে গত শনিবারও শয়ে শয়ে মানুষ ছিলেন, আর আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে আরও বেশি মানুষ, এবং তারা কি চাইছেন আমরা কথা বলবো। তরুণ প্রজন্মের রয়েছেন। আপনার নাম? মৌমিতা দাস। মৌমিতা, কিছুক্ষণ আগে দোষী সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড, আমৃত্যু কারাবাসের সাজা ঘোষণা হয়েছে। কি চোখে দেখছেন? আমি বলবো ভালোই হয়েছে, কারণ ওনার ফাঁসি দিলে উনি মরে যেত, তো আমরা জানতেও পারতাম না যে আসল দোষী আছে কি। এখনো তো আছে অনেকেই, একজনের দ্বারা তো এটা সম্ভব নয়। তো আমি বলবো যে ভালোই হয়েছে, যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। আমার মতে এটা ঠিক আছে। আপনার নাম? তানিশা ঘোষ। কি বলবেন? ঠিকই হয়েছে, কারণ ও মরে গেলে তো একেবারেই মরে যেত, দগদে দগদে মারা উচিত ওকে। ঠিকই হয়েছে, যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। অনেকেই তো ফাঁসি চাইছেন। না, ফাঁসি হলে তো একেবারেই মরে যেত, যাবজ্জীবন হয়েছে, ও আস্তে আস্তে মরুক। তারপর এর পিছনে আরো কেউ যদি থাকে তাহলে আর তাদের নামগুলোও বেরোবে। আপনার নাম? পূর্ণিমা হালদার। এখন তো ঠিকই হয়েছে, কারাদণ্ড জীবনটাই দিক, কারণ ফাঁসি হলে তো আরও লোক আছে, জানা যেত না, ওনার একেবারেই মৃত্যু হয়ে যেত। এখন কারাদণ্ড দিয়েছে, তারপর তো জানাও যাবে আরও কেউ রয়েছে না রয়েছে। এবং দেখুন, যাবজ্জীবন কারাদণ্ড সঞ্জয় রায়। আপনার নাম? সঙ্গীতা সরকার দাস। সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে, কি বলবেন? আমার মনে হয় একদমই ভুল ডিসিশন হয়েছে। আমার মনে হচ্ছে প্রকৃত অপরাধীদের লুকানো হয়েছে, কারণ প্রথম থেকে আমরা দেখে এসেছি এই ঘটনায় একজন জড়িত নেই, অনেকে জড়িত। আর যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে আসল অপরাধীদের লুকানো হচ্ছে আর একে বলির বকরা বানানো। অনেকেই তো বলছেন ফাঁসি চাই, বলছি ফাঁসি তো দূরের কথা, আমার মনে হয় না ইনি একা এই অপরাধের সাথে জড়িত, এর সাথে অনেকে জড়িত, প্রত্যেককে লুকানো হচ্ছে। আরো মানুষ। বেশ অভিজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো। সাধারণ মানুষ এখানেও কিন্তু একটা মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। কেউ বলছেন জীবন কারাদণ্ড হ্যাঁ ঠিক হয়েছে, কেউ বলছেন না ফাঁসি হলেই ভালো হতো। আরো একবার চলে যাই, আমাদের প্রতিনিধি অমিত রয়েছেন সঙ্গে। অমিত, এই যদি আমরা দেখি সাম্প্রতিক অতীতে যে ধরনের ঘটনাগুলো ঘটেছে, এই যে আমরা বারবার ফরাক্কা নিয়ে বলছিলাম, জয়নগর নিয়ে কথা বলছিলাম, গুড়াপ নিয়ে কথা বলছিলাম, একদম গুড়াপের ঘটনায় যদি আমরা একদম উদাহরণ হিসেবে ধরি, তাহলে 17ই জানুয়ারি সেখানেও ফাঁসির সাজা ঘোষণা করা হয়। এখানে এই ঘটনাকে কেন বিরলতম অপরাধ বলে মনে করলো না আদালত? কোন কোন গ্রাউন্ডে? দেখো, আর্যিকর ধর্ষণ ও খুনের ঘটনায় যে সমস্ত তথ্য প্রমাণ এখনো পর্যন্ত আদালতের সামনে রাখা হয়েছে, এবং সেই জায়গা থেকে সিবিআইয়ের তরফে আদালতকে জানানো হয়েছিল যে তারা সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জশিট তারা দিয়েছেন, তারা চার্জ ফ্রেম করেছেন, তাকে তিনটি সেকশনে তার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে এবং তারা সর্বোচ্চ সাজা চাইছেন। তবে অন্যদিকে বারবার আমরা দেখেছি যে এই মামলাতেই এর আগে সঞ্জয় রায় ছাড়াও ধর্ষণ ও খুনের ঘটনার যে ঘটনা, সেই ঘটনার ক্ষেত্রে বৃহত্তর ষড়যন্ত্র এবং তথ্য প্রমাণ লোপাটের যে অভিযোগ সিবিআইয়ের তরফে আনা হয়েছিল, সেখানে অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছিল। যদিও তাদের বিরুদ্ধে কোনো চার্জশিট এখনো পর্যন্ত সিবিআই দেয়নি, তারা জামিন পেয়ে গিয়েছেন। তবে সিবিআইয়ের তরফে আদালতে তারা জানিয়েছিলেন তদন্ত প্রক্রিয়া তারা এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই একটি জায়গা রয়েছে যেখানে আমরা দেখছিলাম যে আজকেও সঞ্জয়ের পক্ষের আইনজীবী কবিতা সরকার তিনি আদালতের কাছে বলছিলেন যে এখনো পর্যন্ত সিবিআই আদালতে দাবি করছে তদন্ত প্রক্রিয়া পুরো সম্পূর্ণ হয়নি, তাহলে কিভাবে সাজা ঘোষণা করা হবে। এই একটা গ্রাউন্ড যেমন আসছে আইনজীবীদের বক্তব্য অনুসারে। অন্যদিকে যে তিনটি ধারাতে সঞ্জয়ের বিরুদ্ধে দোষী সাব্যস্ত করা হয়, তার মধ্যে ধর্ষণ, খুন এবং ধর্ষণজনিত কারণে মৃত্যু, এখানে দুটো ধারাতে মৃত্যুদণ্ডের প্রভিশন ছিল, কিন্তু আদালত বিরলতম ঘটনায় নয় বলে মনে করছে এবং সেই জায়গা থেকে 66 নম্বর ধারাতে যেহেতু আমৃত্যু কারাদণ্ডের যেহেতু প্রভিশন রয়েছে, সে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত করা হলো সঞ্জয় রায়কে। সেই জায়গাতে আদালতের আর কি অবজারভেশন রয়েছে তা আরো পরবর্তী সময় থেকে স্পষ্ট হবে। তবে সেই জায়গা থেকে এখনো পর্যন্ত আইনজীবী মহল বা আইনজীবী যারা রয়েছেন তারা যেটা মনে করছেন
যে সিবিআইয়ের তরফে যে তথ্যগুলো আদালতের কাছে তুমি নিয়ে আসা আমাদের সঙ্গে থাকো এবং বিভিন্ন জায়গায় মানুষের প্রতিক্রিয়া আমরা তুলে ধরছি আপনাদের সামনে। এই মুহূর্তে বনগাঁর ছবিটা দেখাবো। বনগাঁর প্রতিনিধি অনিরুদ্ধ রয়েছেন, সেখানকার মানুষ তারা কি বলছেন, সেখানেও কি মিশ্র প্রতিক্রিয়া নাকি যাবজ্জীবন কারাদণ্ডে খুশি তারা? একদমই তোমাকে রুমিলা জানিয়ে রাখি যে দীর্ঘ 5 মাস পরে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়েছিল এবং আজকে যে রায় শোনানো হয়েছে বলা যেতে পারে বনগাঁর বাসিন্দারাও অনেকটাই অখুশি, কারণ এই রায়ে তারা খুশি নয়। আমার সঙ্গে রয়েছে অনেক মহিলা, আমরা তাদের সঙ্গে কথা বলবার চেষ্টা করব। যে কি এই যে সঞ্জয় রায়কে শাস্তি দেওয়া হলো আজকে আমৃত্যু কারাদণ্ড, এতে কি খুশি আপনারা? না, এই ব্যাপারটাতে মোটেও খুশি নই, কারণ এরকম একটা নৃশংস কাজ করবার পরে যদি কাউকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয় তাহলে বোধহয় আগামীতে আরও কোনো অপরাধীকে সুযোগ দেওয়া হলো যে তারা এরকম কাজ করতেই পারেন, অ্যাটলিস্ট তাদের জীবনটা তো চলে যাচ্ছে না। তো আমার এটাই মনে হয়। কি চাইছেন আপনি? অবশ্যই ফাঁসি চাইছেন, মৃত্যুদণ্ড। একদম। কি আপনার কি প্রতিক্রিয়া, মানে এই ধরনের ঘটনা ঘটানোর পরেও তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে, এতে কি খুশি? একদমই খুশি নই, কারণ যখন জানতে পারলাম তখন সত্যি খুব খারাপ লেগেছে যে মানে এরকম একটা ঘটনা যেভাবে নৃশংসভাবে মেয়েটাকে হত্যা করা হয়েছিল, তারপরে এর শাস্তি যদি ফাঁসি না হয় তাহলে পরবর্তীতে তো সবাই সাহস পাবে যে সবাই এরকম করতে পারে না, কারণ তার জীবনটা থাকছে, সে জেলেও যেভাবে মানে বেঁচে তো থাকছে। তো আমার মনে হয় যে অবশ্যই এটার ফাঁসি হওয়া উচিত ছিল। শুনে একদমই খুশি হইনি। যদি পরবর্তীতে মানে জানি না আর চেঞ্জ হবে কি না এই যে রায় বেরিয়েছে, রায় চেঞ্জ করার পক্ষে আপনি? একদমই। আমার তো মনে হয় আবার ভাবা হোক যাতে এটা আমৃত্যু কারাদণ্ডর বদলে ফাঁসি দেওয়া হোক। কি চাইছেন? কি চাইছেন? আমরা এই শাস্তিতে খুশি নই, আমরা ফাঁসি চাই। ফাঁসি চাই? আমরা চাই রায় বদলাক। একদম। কি চাইছেন? ফাঁসি। এই যে ঘটনার সঞ্জয় রায় ঘটিয়েছিল, দীর্ঘ 5 মাস পরে আজকে সাজা ঘোষণা হলো, সেখানে তাকে বলা হলো যে আমৃত্যু কারাদণ্ড। বেশ অনিরুদ্ধ, সেই রিয়াকশন আমরা নিচ্ছিলাম সাধারণ মানুষ তারা কি বলছেন একবার শুনবো। আইনজীবী আনিসুর রহমান সাজা ঘোষণার পর আজ শিয়ালদা আদালত থেকে বেরিয়ে ঠিক কি বললেন। आज का सीबीआई का चार्जशीट और ट्रायल का बाद आज जो फांसी का जो सवाल उठा था, फांसी नहीं हुआ, उन लोग को अमृत्यु जो कारावास अमृत्यु जेल उनको हुआ और उसी का साथ साथ फाइन भी हुआ तीनों सेक्शन में। 64 रेप में जावज्जीवन, 66 में अमृत्यु कारावास और 103A जो मर्डर उसी में भी उनको जावज्जीवन कारावास दिया। एक ही संगे तीनों सेक्शन में फाइन भी किया। The life sentence of the accused person, and we have pointed out the latches of the investigation that created a confusion in the mind of the learned court. That is the reflection of the judgment. By Later, of confusion, this judgment has come. later the judgment will come, the copy of judgment, and the elaborate part of it will explain as soon as we get the copy. Thank you. Compensation, but the court has stated it that the compensation is not such a compensation that the court is giving. It is the liability of the state. It is the liability of the state which was supposed to give. The parents are partially happy, and the main point is that the parents wanted to convey before this learned court through us that yes, there are discrepancy in this investigating procedure. So we have pointed that out, and the state has been reflected in the judgment. That is what. হ্যাঁ বলছি, অবশ্যই ঠিক সময় অ্যাপিলের প্রভিশন খোলা আছে, এবং the court has specifically stated that liability of state is to give protection to the daughter when she was on duty. So এই কারণে এই যে কম্পেনসেশনটা দেওয়া হয়েছে সেই কম্পেনসেশনের পার্টটা ইজ অফ ফর দিস। फैमिली ने डिनाई किया, तो फैमिली ने जब डिनाई किया तब कोर्ट ने मतलब कैटेगरिकली बोला है कि लाइबिलिटी ऑफ द स्टेट इज टू गिव प्रोटेक्शन टू द डॉटर
liability of the state was to give protection to the daughter who is the deceased in this case when she was on duty. वो हमने हमारा रिटर्न नोट्स ऑफ आर्गुमेंट में दिया है. हमने जो गलती था हमने वो मतलब हम लोग को जो लगा हमने वो रिटर्न नोट्स ऑफ आर्गुमेंट में दिया है. हम जो गलती था हमको जो लगा हमने वो जो गलती था हमने हम लोग को जो लगा हमने वो दिया था. और अब वो जो जजमेंट आएगा जजमेंट के बाद हम बता पाएंगे. थैंक यू. নির্যাতিতার পরিবারের আইনজীবী অমর্ত্য দে এই মুহূর্তে বক্তব্য রাখছিলেন। আর আপনাদেরকে জানিয়ে রাখে, নির্যাতিতার পরিবার এখনো সাজা ঘোষণা হয়ে যাওয়ার পরেও তারা আদালত কক্ষেই রয়েছেন, তারা বসে রয়েছেন, তারা ওয়েট করছেন আদালতে। সেই খবর আমরা পাচ্ছি। কথা বলবো, আমাদের প্রতিনিধি অমিত রয়েছেন সঙ্গে। অমিত, সাজা ঘোষণা হয়ে যাওয়ার পরেও নির্যাতিতার বাবা মা এখনো এজলাসেই রয়েছেন, কিন্তু কেন? দেখো, তারা কিন্তু এখনো পর্যন্ত এজলাসে বসে রয়েছেন এবং আমরা দেখলাম যে ঠিক 2:50 বিচারক তিনি তার রায়দান করলেন, সাজা শোনালেন এবং আমৃত্যু সাজার কথা বললেন বিচারক। এবং এখনো পর্যন্ত নির্যাতিতার পরিবার তারা এজলাসেই বসে রয়েছেন। অন্যদিকে বিচারক ইতিমধ্যে এজলাস থেকে বেরিয়ে গিয়েছেন এবং তার আইনজীবী যারা রয়েছেন অমর্ত্য দে, রাজীব হালদার, তারা প্রত্যেকে নিচে নেমে এসেছেন এবং আমাদের সামনে তাদের পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে সেই বিষয়ে কিন্তু তারা জানাচ্ছেন। এবং সেক্ষেত্রে বিচারক নিজেও এই রায়দান পর্বে তিনি রায়দানের পর সাজা ঘোষণা করার পর তিনি স্পষ্ট করে দিয়েছেন যদি এই রায়ে পরিবার অসন্তুষ্ট থাকে তাহলে উচ্চ আদালতে তারা যেতে পারে। তবে যে 3টি ধারাতে সঞ্জয় রায়ের বিরুদ্ধে দোষী সাব্যস্ত করা হয়েছে সঞ্জয় রায়কে, সেই জায়গায় 66 নম্বর ধারাতে আমৃত্যু যে কারাদণ্ডে যে প্রভিশন ছিল সে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে 50,000 টাকা জরিমানা করা হয়েছে এবং